এখানে 7-Eleven-এ এসছি। এখানকার রেটটা আপনাদের একবার দেখিয়ে দিই। জনি ওয়াকার একটু দামটা অনেকটাই কম। এটা হচ্ছে গুয়াদালুপে ইডিএস এ একটা মার্কেট। এটা হচ্ছে এখানকার লোকাল ফ্রুট মার্কেট, নর্মাল সবজি মার্কেট। লোকাল মার্কেটে ঢুকছি একেবারে। তাহলে মোটামুটি আপনাদের আইডিয়া হলো এখানে কেমন টাইপের প্রাইস। ইন্ডিয়া থেকে দামটা একটু এক্সপেন্সিভই আছে। আর চারা পোনার মতো 100 পেসোস, 100 পেসোস চিংড়ি মাছ, 1/4 105 চিকেন পেসোস। হাউ মাচ ফর চিকেন কেজি? আমি ইন্ডিয়া বলবো না, কলকাতা থেকে একটু বেশি, যেমন মোটামুটি 1.5 গুণ বেশি দাম। আর এখানকার একদম লোকাল সুপার মার্কেট বড়। 7-Eleven-এ দেখালাম, এখানে দেখুন অনেক সস্তা জিনিসপত্র এখানে কিনলাম। এখানে কিন্তু 7-Eleven থেকেও সস্তা। 190 পেসোস নুডল, চিকেন, ফ্রাইস আর একটা গ্রেভি। এখানে 7-Eleven-এ এসছি। এখানকার রেটটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। যেমন স্নিকার্স 75, ডিয়ারি মিল্ক 120, চকো মাচো 12, চকো মাচো 14 পেসোস, 42, 100 পেসোস। আর এখানে ড্রিঙ্কস কিন্তু খুব সস্তা। এখানে 700 ml এর ড্রিঙ্কস, আমি জ্যাক ড্যানিয়েল ব্ল্যাক লেভেল 1600, ব্লেন্ডেড স্কচ ব্ল্যাক লেভেল 1499, 12 years, রেড লেভেল 766। দামটা ইন্ডিয়ার মতোই কাছাকাছি, কিন্তু জনি ওয়াকার একটু দামটা অনেকটাই কম। ভ্যালেন্টাইন্সও দাম কম, 729 পেসোস। এর সাথে 1.5 মাল্টিপ্লাই করতে জাগার মিস্টারও অনেক কম, 699। বম্বে শ্যাফার, বেলিস, এগুলো মোটামুটি ড্রিঙ্কসের যে হচ্ছে ইন্টারন্যাশনাল যে ড্রিঙ্কসগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই সস্তা আছে এখানে। আর এখানে এরকম স্যান্ডউইচ পাওয়া যায়, ওরা একদম গরম করে দেবে। 59 55 পেসোস, এগুলো জাস্ট 1.5 দিয়ে মাল্টিপ্লাই করে নেবেন। কোল্ড ড্রিঙ্কস 77 পেসোস। এখানে এমনি ফ্রেঞ্চ বার্গার এগুলো পাওয়া যায়। এখানে দুটো বয়েলড এগ 18 পেসোস, আর যদি দুটো নিন তাহলে 30 পেসোস করে নেবে। এখানেও দামগুলো রাখা আছে। আর সব কটাতেই এরকম জি ক্যাশ আর এটিএম থাকেই। প্রত্যেকটা 7-Eleven-এ আপনার এটিএম পাবেনই, সব পাওয়া যায় 7-Eleven-এ, ইচ অ্যান্ড এভরিথিং। এখানে আশেপাশে বাইরে আরও অনেক স্টোর আছে যেখানে সব কিছু পাওয়া যায়। আর আমরা যে জায়গাটা আছি গুয়ার্দালোপে, এটা হচ্ছে একদম মার্কেট এরিয়া। আর এটা পুরো মাঝখানে একদম, এক সাইডে পিপুলগোস আর এক সাইডে হচ্ছে আপনার বিজিসি। আর এখানে সামনেই হচ্ছে মেট্রো, এমআরটি, অনলি 200 মিটার। মানে এখানে সামনে সব কিছু রয়েছে, খুব কাছে সব কিছু, একদম কাছে সব কিছু। জায়গাটা দারুণ, মানে আশেপাশে সব কিছু আছে। ম্যাকডি, তারপর হচ্ছে জলেবি, অনেক রেস্টুরেন্ট, সব কিছু আছে। এটা হচ্ছে গুয়াদালুপে ইডিএস এ একটা মার্কেট, শপিং কমপ্লেক্স। এটা এখানকার খুব ফেমাস আর বড় একটা মল, সামনেই জলেবি। তা এখানে আমরা একবার দেখবো কি কি আছে মার্কেটে। এখানে অনেক মোবাইল স্টোর এগুলো আছে, এখানেও ট্রাই করব। এখানেও অনেক কিছু পাওয়া যায়, দেখি এখানে পাওয়া যায় কিনা। এটা হচ্ছে এখানকার লোকাল ফ্রুট মার্কেট, নর্মাল সবজি মার্কেট। দাম হচ্ছে ওই আমাদের যে লাল আঙুর সেগুলো হচ্ছে এতগুলো ব্রাঞ্চ 100 পেসোস। এটা সিডলেস একদম। এখানে নর্মাল হার্ডওয়্যার শপ যেমন আমাদের থাকে, এখানে বিভিন্ন স্পাইসের শপ। এটা হচ্ছে একদম লোকাল মার্কেট, লোকাল মার্কেটে ঢুকছি একেবারে।
এখানে লোকাল সবজি টবজি আছে একেবারে। হ্যালো, পুরো সবজি এখানে যেমন থাকে। চিকেন এগ 6 পিসেস 47 পেসোস। এখানে 1 ডজন 102, মানে 12টা এখানে হচ্ছে, 12টার দাম হচ্ছে 100। বিভিন্ন সাইজে ডিম আছে, সেই অনুযায়ী প্রাইস। এখানে পর্ক হাফ কেজি 150 পেসোস দাম। এখানে পুরো মিট শপ। তাহলে মোটামুটি আপনাদের আইডিয়া হলো এখানে কেমন টাইপের প্রাইস। ইন্ডিয়া থেকে দামটা একটু এক্সপেন্সিভই আছে, সবজির ওপরে বিরাল ভূমি আছে। এখানে সব পক রাখা আছে। আরো সবজি ওই সাইডে যাচ্ছি না। মোটামুটি এরকম হচ্ছে মার্কেট, এখানকার সবজি মার্কেট। তো আমরা একটু বাইরে যাব এবার। এখানে মাছ পাওয়া যাচ্ছে, মানে চারা পোনার মতো 100 পেসোস। 100 পেসোস চিংড়ি মাছ 1/4 105 পেসোস, 1/4 মানে 250 গ্রাম। এখানে এইভাবে হিসাব হয়। এটা ফিশ মার্কেট, সবজি মার্কেট। এই যে সব মাছ ফাছ রাখা আছে এখানে। 103 পেসোস হাফ কেজি। বোনলেসও করে দেবে। পুরো লোকাল মার্কেট। এখানে সি ফুড, এটা খেয়ে আমার তো একেবারে অ্যালার্জি হয়ে গেছে। এখানে আরো সি ফুড সব রাখা আছে। এগুলো সব সি ফুড রাখা আছে। এগুলো আর খাওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ একবার মেবি লেটার। এখানে চিকেনও পাওয়া যাচ্ছে। চিকেনের দামটা এখানে একবার দেখে নি। এখানে চিকেন, এখানে চিকেন হাউ মাচ ফর চিকেন কেজি? 220 1 কিলো। ওকে, 220, মানে ইন্ডিয়া থেকে দামটা বেশি। একদম উইথ স্কিন পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে লোকাল মার্কেট একদম। চিকেন, চিকেন লিভার সব পাওয়া যাচ্ছে। আরো ভেতরের দিকে যাব মার্কেটে। তাহলে মোটামুটি আপনাদের একটা আইডিয়া হলো। এর সাথে হচ্ছে 1.5 পেসোস হচ্ছে 1.5 ইন্ডিয়ান রুপিস মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। তো এটা হলো এখানকার লোকাল মার্কেট। মোটামুটি ইন্ডিয়া থেকে স্লাইটলি, প্রথমত আমাদের কলকাতা, ইন্ডিয়া বলবো না, কলকাতা থেকে একটু বেশি। যেমন এখানে নারকেল দেখছেন 40 পেসোস, আমাদের ওখানে 40 টাকায় পাওয়া যায় আর কি। মানে এখানে মোটামুটি 1.5 গুণ বেশি দাম, আর কিছুই না। মানে ওখানে যেটা হচ্ছে 40 টাকায় পাওয়া যায়, এখানে 40 পেসোসে পাওয়া যায়। আমাদের এখানে যেমন 220 টাকা চিকেনের কেজি, এখানে 220 পেসোস, এরকম টাইপের ব্যাপার আর কি। এটা এখানকার একদম লোকাল সুপার মার্কেট, বড়। যেমন আমাদের ওখানে বিগ বাজার আছে, সেরকম বিগ বাজার বা মেগা মার্ট ওরকম টাইপের, মানে একদম সস্তার যে হচ্ছে সুপার মার্কেট থাকে, সেরকম টাইপের এর জায়গা। এখানে তো আরো সস্তা, 12 পেসোস। এখানে এই আইস রেইনবো যে জেলি প্যাকগুলো, আইস পপগুলো, এখানে কলকাতায় মোটামুটি এক একটা 5 টাকা করে নেয় রাস্তার পাশে। আর এখানে সুপার মার্কেটে মাত্র 24 পেসোস, মানে আপনি ধরুন সিঙ্গেল পিস আপনার 3 টাকা 4 টাকার মতো পড়বে। তাকে 7-11 দেখালাম। আর এখানে দেখুন
অনেক সস্তা, 62 পেসোস, 1.75 ml, মানে একদম কলকাতা, এখানে পুরো কলকাতার মতোই দাম, মানে দেখতে গেলে পুরো এখানে 1.5 ml প্লাস 250 ml এক্সট্রা, 65 পেসোস। এখানে একদমই সস্তা আছে। 31 মাউন্টেন ডিউ। এখানে কোল্ড ড্রিঙ্কসের দাম এরকম, আপনার পজ করে দেখে নেবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এই জলটা আমি ওই যে মার্কেট থেকে যেখান থেকে কিনলাম একই রেট, ওই নেচার স্প্রিং, 18 পেসোস। তো এগুলো সব নেওয়া হয়েছে, আরো অনেক কিছু। তো এগুলো কত বিল হচ্ছে? তো এত কিছুর বিল পড়লো 209 পেসোস। আর আরেকটা কিছু নেব, তো টোটাল বিল হবে 220 পেসোসের মতো। মানে সবকিছু মিলিয়ে অনেক সস্তার মধ্যেই হয়ে গেল। তার মধ্যে একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়েছি এখানে। জিনিসপত্র এখানে কিনলাম, এখানে কিন্তু 7-Eleven থেকেও সস্তা। 7-Eleven এটার দাম প্রায় 37 না 38। তো আপনারা যদি লোকাল মার্কেট আর লোকাল সুপার মার্কেট থেকে শপিং করেন, তাহলে অনেক সস্তায় অনেক ভালো জিনিস পাবেন। এই 7-Eleven যদি কখনো এমার্জেন্সি কিছু দরকার পড়ে, ইনস্ট্যান্ট কোনো কিছু, তখন ঠিক আছে। এটা হচ্ছে জিপনি লাইন, বাস নাম্বার লেখা আছে এই জিপনি গুলোতে। এটা হচ্ছে এখানকার স্ট্যান্ড। তো লাইন, তো এসসি চাউকিং, চাউকিংয়ে এখানে এটার দাম নিল 190 পেসোস। তার সাথে থাকবে রাইস, নুডল, চিকেন, ফ্রাইস আর একটা গ্রেভি। এটা এখানকার খুবই ভিড়, আমার আশেপাশে দেখছেন কত লোকজন বসে খাচ্ছে। আর মানে মোটামুটি সস্তা এখানে লাঞ্চ ফাঞ্চ হয়ে যায়, মানে অত চাপ নেই। এখানে শেষ করছি পুরো ফিলিপিন্সের সিরিজটা। আর তার আগে দেখে নেওয়া যাক যে মোটামুটি 10 নাইটস 11 ডেজে কেমন খরচা হতে পারে। প্রথমে সিঙ্গাপুর এয়ারলাইন্সে যদি যান, আগে থেকে টিকিট কাটলে আপনার রাউন্ড ট্রিপ 30,000 খরচা হবে। হোটেল অ্যাভারেজ 1800 পার ডে, 10 দিনে আপনার 18,000, তো পার পার্সন হিসাবে 9,000। ডোমেস্টিক ফ্লাইট যদি আপনি এলনিডো আর এলনিডো থেকে যদি মালিনা যান, যেমনভাবে আমরা ট্রিপ করেছি, তাহলে ধরে রাখুন 2,500 পার ফ্লাইটে, 5,000 পার পার্সন খরচা হবে। তা ফেরি যদি বহলে যান, তাহলে আপ অ্যান্ড ডাউন আপনার 2,600 1,300 পার পার্সন করে, ইনক্লুডিং টার্মিনাল চার্জ আর লাগেজ ফিস। তার যত আমরা কার নিয়েছিলাম বহল আর সিবু ঘুরতে, টোটাল 14,500 পার পার্সন, 7,250। এমনিরও যদি প্যাকেজ নেন, তাহলে 6,000 এর মধ্যে আপনার গ্রুপ এ ট্যুর অল ইনক্লুসিভ, আর তার সাথে থাকা, ব্রেকফাস্ট ইনক্লুডেড। অ্যাক্টিভিটিস 4,500 যদি আপনার ক্যানিয়রিং করেন আর যদি শার্ডিন রান করেন। এন্ট্রি ফিস সব অ্যাট্রাকশন যদিও 2,000 রুপিস ম্যাক্সিমাম, যদি আপনি সব অ্যাট্রাকশন যান, কিছু অনেক অ্যাট্রাকশন চার্জ ফার্স এগুলোতে এন্ট্রি ফি আমি ম্যাক্সিমাম ধরে রাখলাম 2,000, তার থেকে বেশি হবে না। ফুড 10 days 3 times, কিছু কিছু ক্ষেত্রে আপনার ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, তবুও আমি ধরে নিলাম 3 times। যদি আপনি পার্টি নাইট লাইফ করেন, তবুও 1,500 ম্যাক্সিমাম খরচা হতে পারে পার ডে পার পার্সন। তো 10 দিনে 15,000 টাকা। আর ক্যাব যদি আপনারা ক্যাবে করে ঘোরেন এদিক ওদিক বা সিটির মধ্যে, তাহলে ম্যাক্সিমাম 2,000 রুপিস খরচা হতে পারে গ্র্যাব ইউজ করলে, পার পার্সন 1,000। আর মিসলেনিয়াস কিছু যদি এদিক ওদিক খরচা হয়, শপিং, এন্টারটেনমেন্ট, তার জন্য আরও 5,000। টোটাল পার পার্সন 90,000 এর মধ্যেই হবে, এর থেকে বেশি হতে পারে না। যেমন আমারও ক্ষেত্রে এরকম হয়েছিল, পার পার্সন 90,000 এর মধ্যে। আশা করি আপনাদের ভালো লেগেছে এই ফিলিপিনের সিরিজটা, যেটা একটা খুবই রোমাঞ্চ ভরা একটা অভিজ্ঞতা ছিল। আর আপনার যদি কোনো কোশ্চেন থাকে, নিশ্চয়ই আপনি আমাকে মেসেজ করে জানাবেন বা কমেন্ট করে। অবশ্যই যাওয়ার আগে আপনারা
লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।